আজকে আমি করাবো লসাগু ও গসাগু একদম সহজ ও সরল পদ্ধতিতে। লসাগু ও গসাগু সম্বন্ধে যার যত ডাউট আছে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। লসাগু ও গসাগু আমরা সমস্ত রকম পদ্ধতিতে করাবো। লসাগু করব মৌলিক উৎপাদকের সাহায্যে আর সংক্ষিপ্ত পদ্ধতিতে। দুইটি পদ্ধতি করাবো লসাগু, আর গসাগু করাবো মৌলিক উৎপাদকের সাহায্যে, ভাগ পদ্ধতিতে আর সংক্ষিপ্ত পদ্ধতিতে। তিনটা পদ্ধতিতে করাবো, কেননা পরীক্ষায় পদ্ধতি উল্লেখ করা থাকে। তো চলো শুরু করা যাক। প্রথমে করাবো লসাগু ও গসাগু মৌলিক উৎপাদকের সাহায্যে। তো প্রশ্নতে কি বলা আছে, 40 ও 90 এর লসাগু ও গসাগু কত? তো প্রথমে 40 ও 90 এর মৌলিক উৎপাদক মানে উৎপাদক বের করে নিই। তাহলে 40কে আমি 2 দিয়ে ভাগ করা যায়। 40 মানে 2 20 40। আবার 20কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 10 20, 10 দুগুণে 20। ঠিক আছে, এবার 10কে 2 দিয়ে ভাগ করা যায়, 5 দুগুণে 10। এবার 5কে আর 2 দিয়ে ভাগ করা যাবে না। ঠিক আছে, এবার আমি 90কে ভাঙছি। 90কে শেষে যেহেতু 0 আছে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, সব থেকে ছোট 2 দিয়ে আমি ভাঙছি। তাহলে 90কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 45। তারপর 45কে 3 দিয়ে ভাগ করা যায়, সব থেকে ছোট 3 15 45। এবার 15কে 3 দিয়েও ভাগ করা যায়, সব থেকে ছোট 3 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছে 15। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, 40 সমান 2, 2 পেলাম, আবার 2 পেলাম, আর একটা 2 পেলাম, তারপর 5 পেলাম। ঠিক আছে, আর 90 সমান আমরা কত পেলাম, 90 সমান পেলাম 2 পেলাম, 3 পেলাম, আবার 3 পেলাম, আবার 5 পেলাম। এবার আমরা এই দুই লাইনের মধ্যে মিল খুঁজবো। তো প্রথমে দেখো, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এটার সঙ্গে এটা মিল আছে। এখানে 5-এ 5-এ মিল পেলাম। ঠিক আছে, এবার দেখো এইখানে 2 আছে, এইখানে 2 আছে, এইখানের সঙ্গে আমি মিল পেলাম। এবার দেখো এখানে 3 আছে, এখানে কোথাও 3 নাই, এখানে 3 আছে, কোথাও 3 নাই, কিংবা এখানে 2 আছে, এখানে আর কোনো 2 নাই, আর কোনো 2 নাই। ঠিক আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এদিকে মেলা যাবে না, ওপরে আর নিচে লাইনে মিল দিতে হবে। ঠিক আছে, এবার আমরা লিখছি, অতএব লসাগু, লসাগু লসাগু সমান এইখানে যেগুলো মিল হলো, যেগুলো মিল হয়েছে সেগুলো একটা করে নিচ্ছি, গুণ করছি। এখানে একটা 2, এখানে 2 এ 2 মিল আছে, এখানে একটাই 2 নিচ্ছি। ঠিক আছে, আমি একটাই 2 নিলাম। এখানে একটা 5 মিল আছে, তাহলে একটা আমি 5 নিচ্ছি, 5 নিয়ে গুণ করে দিচ্ছি। এখানে দুটো 5-এর সঙ্গে মিল হলো, তাহলে আমি একটা 5 নিলাম। এখানে ঠিক আছে 5 নিলাম। এবার এখানে যা পড়ে আছে সবগুলো এবার গুণ করে দিচ্ছি। এখানে দেখো প্রথমে 2 পড়ে আছে, তাহলে 2 গুণ করলাম, তারপর আবার 2 পড়ে আছে, আবার 2 গুণ করলাম, তারপর আবার 3 পড়ে আছে, আবার 3 গুণ করলাম, তারপর আবার 3 পড়ে আছে, আবার 3 গুণ করলাম। তাহলে কি শিখলাম, যেগুলো মিল হবে সেগুলো একটা করে নিব, আর যেগুলো পড়ে থাকবে কোনো মিল থাকবে না সেগুলো সবকে গুণ করে দেবো। তাহলে এবার গুণ করে কত আসছে দেখো, সমান সমান 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, যেটা 12, সমান সমান 360। তাহলে এটা লসাগু কত হচ্ছে, লসাগু 360। এবার গসাগু কত হবে, গ সা গসাগু। এবার গসাগু সমান আমরা লিখতে পারি, এইখানে যেগুলো মিল হয়েছে মিলের মধ্যে একটা করে আমি নিয়ে নেবো। এখানে দুটো 5 মিল হলো, তো আমি একটা 5 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার এখানে একটা 2 মিল আছে, এখানে একটা 2 নিয়ে নিচ্ছি। তাহলে এটাকে গুণ করে কত হচ্ছে, 10। তাহলে গসাগু হচ্ছে 10। লসাগুর সময় কি হচ্ছে, যেগুলো মিল হচ্ছে সেগুলি একটা করে নিচ্ছি, আর যেগুলো বাকি পড়ে আছে সবগুলো নিয়ে নিচ্ছি। কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু মিল হচ্ছে, সেখান থেকে একটা করে নিচ্ছি, যেগুলো পড়ে আছে এগুলো বাদ দিয়ে দিচ্ছি, আর নিচ্ছি না। তাহলে লসাগু ও গসাগু আমরা শিখে গেলাম মৌলিক উৎপাদকের সাহায্যে। এবার গসাগু করব ভাগ পদ্ধতিতে। তো ভাগ পদ্ধতিতে গসাগু, এরকম যদি দুটো সংখ্যার গসাগু জিজ্ঞেস করে তাহলে এই পদ্ধতিতে সহজে করা যায়। কিভাবে, তো এখানে 9 ও 12-র গসাগু কত জিজ্ঞেস করতে বলেছে, জিজ্ঞেস করেছে কত,
9 ও 12-র গসাগু ভাগ পদ্ধতিতে। তো প্রথমে 12কে আমি 9 দিয়ে ভাগ করব। তো 12কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 9 একে 9। তাহলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 3। এবার এইখানে যে ভাজ্যটা ছিল, এই ভাগশেষ দিয়ে ভাজ্যটাকে ভাগ করতে হবে। তাহলে আমি ভাজ্যটাকে ভাগ করছি এই ভাগশেষ দিয়ে। ভাজ্য কত ছিল? 9। তাহলে ভাজ্য আমি এখানে বসিয়ে দিলাম, এই ভাগশেষ দিয়ে এটাকে ভাগ করছি। তাহলে 9কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3 এ 3 এ 9। তাহলে 9 হয়ে গেল। তাহলে ভাগশেষ কত হচ্ছে? 0। এবার যখন ভাগশেষ 0 হয়ে গেল, এই ভাগশেষ 0 হওয়ার সময় যেই ভাজ্যটা দিয়ে ভাগ করার পর 0 হচ্ছে, সেটাই হচ্ছে নির্ণয় গসাগু। এখানে আমি যখন 9কে 3 দিয়ে ভাগ করলাম তখন 0 হইলো ভাগশেষ। ভাগশেষ 0 হইলো। 9কে যখন 3 দিয়ে ভাগ করলাম তাহলে 3টা হচ্ছে গসাগু। তাহলে চলো আর একটা করে দেখা যাক, আর একটা কঠিন করে বুঝি। আমি আর একটা কঠিন উদাহরণ নিয়ে নিচ্ছি, 15 ও 25। তো আমি 25কে 15 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে 25কে আমি 15 দিয়ে ভাগ করছি। 15 একে 15, তাহলে ভাগশেষ থাকে 10। এবারে ভাগশেষ দিয়ে এই ভাজ্যটাকে আমি ভাগ করব। তো এখানে ভাগশেষ ছিল 10, এবার ভাজ্যটাকে আমি ভাগ করছি। তাহলে 15কে আমি 10 দিয়ে ভাগ করছি। 10 একে 10। এবার ভাগশেষ কত এলো? 5। এবার যখন ভাগশেষ 5 এলো তখন আমি এই ভাজ্যটাকে যে ভাগশেষ দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাজ্য কত? 10। তাহলে আমি 10কে 5 দিয়ে ভাগ করছি। 5 দুগুণে 10, ঠিক আছে? তাহলে এলো 0। এবার ভাগশেষ 0 এলো। তো ভাগশেষ কখন 0 হলো? ভাজ্যটা কি ছিল? যখন 5 দিয়ে আমি ভাগ করলাম তখন 0 আসছে। তাহলে এই শেষের ভাজ্যটাই হচ্ছে গসাগু। তাহলে 15 25-এর গসাগু কত? 5, ঠিক আছে? এবার আমি লসাগু গসাগু করব সংক্ষিপ্ত পদ্ধতিতে। এটাই হচ্ছে সব থেকে সহজ পদ্ধতি গসাগু লসাগু বের করার। তো এখানে 12 18 24-এর লসাগু গসাগু কত জিজ্ঞাসা করেছে। তো ঠিক আছে, আমি লিখে নিচ্ছি 12 18 আর 24। আমি পরপর লিখে নিলাম। এবার এবার দেখো তো সব থেকে ছোট কোন সংখ্যা দিয়ে এগুলোকে ভাগ করা যাবে? এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, কারণ শেষে 2 আছে। এটার শেষে 8 আছে, মানে এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। এটার শেষে 4 আছে, মানেও এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। এখানে সবগুলো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, আমি সবগুলোকে 2 দিয়ে ভাগ করছি। তাহলে 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 6, 18কে 2 দিয়ে ভাগ করলে হয় 9, আর 24কে 2 দিয়ে ভাগ করলে হয় 12। ঠিক আছে, এবার দেখো তো এই সব সংখ্যাগুলোকে কি দিয়ে ভাগ করা যায়? এইটাকেও 2 দিয়ে ভাগ করা যায়। এইটাকে 9কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না, 12কে ভাগ করা যায়। এবার দেখো তো 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 9কেও 3 দিয়ে ভাগ করা যায়, 12কেও 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি এটাকে 3 দিয়ে ভাগ করব। তাহলে 6কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3 দুগুণে 6। এবার 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3। এবার 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 4। 3 4 12 হয়। ঠিক আছে, এবার এটাকে আমি ভাগ করব। এবার দেখো তো এই সব সংখ্যাগুলোকে কি দিয়ে ভাগ করা যায়? এটাকে 2কে 2 দিয়ে ভাগ করা যায়, 3কে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 4কে 2 দিয়ে ভাগ করা যায়। এই দুটো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, একটা সংখ্যাকে যাচ্ছে না। তাহলে 2 দিয়ে ভাগ করব, কেননা দুটো সংখ্যাকে যদি ভাগ যায় তাহলেও চলবে, একটাকে না গেলেও চলবে। দুটোকে আমি ভাগ করছি, তাহলে 2কে যদি 2 দিয়ে ভাগ করে তাহলে ভাগশেষ কত হয়? মানে ভাগফল হয় 1। ঠিক আছে, 2কে 2 দিয়ে ভাগ করলাম, হলো। এবার 3কে যেহেতু ভাগ করা যাবে না, আমি যেটা ছিল সেম নামিয়ে দিলাম। ঠিক আছে, এবার 4কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয়? 2। ঠিক আছে, এবার হলো এটা।
এবার আমি লসাগু গসাগু করব। এইখানে কি আছে আমি পরপর লিখে নিচ্ছি। 2 3 2 1 3 2। এবার আমি মিল খোঁজার চেষ্টা করব, জোড়া করার চেষ্টা করব। এখানে দেখো একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে এটাতে আমি মিল পেলাম। এটাকে আমি একটা জোড়া করলাম, ঠিক আছে। এখানে একটা জোড়া করলাম, দেখো এখানে 3 আছে, এইখানেও 3 আছে, তাহলে এটাকে আমি একটা জোড়া করলাম, ঠিক আছে। এবার এইখানে দেখো শুধু 2 পড়ে আছে, এখানে শুধু 1 পড়ে আছে, এদের কিন্তু কোনো জোড়া নাই। এবার দেখো আমি যদি গসাগু বের করব, এবার আমি লিখছি গসাগু। গসাগু গসাগু সমান কত হবে? এইখানে যেগুলো মিল পাচ্ছি, জোড়া পাচ্ছি, জোড়াগুলো থেকে একটা করে সংখ্যা নিয়ে নেব। এখানে জোড়া কি আছে? 2 আর 2 একটা জোড়া হয়েছে, তাহলে একটা আমি 2 নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি গুণ করব কি দিয়ে? না, আর একটা যেটা জোড়া পাচ্ছি, এখানে কি জোড়া আছে? 3 এ 3 জোড়া হয়েছে, তাহলে আমি এখানে একটা 3 নিয়ে নিলাম, তাহলে 3 হয়ে গেল। এবার 2 আর 3 গুণ করলে কত হচ্ছে? 6। তাহলে এটার গসাগু মানে 12 18 24-এর গসাগু হচ্ছে 6। এবার লসাগু কত হবে? লসাগু সমান লসাগু সমান হবে গসাগুতে যেগুলো মিল ছিল শুধু সেগুলি আমরা নিয়েছিলাম, যেগুলো মিল আছে সেগুলি আমি একটা একটা করে নিয়েছিলাম। কিন্তু লসাগুর ক্ষেত্রে যা পেয়েছি সবগুলোকেই গুণ করব। প্রথমে পেলাম 2, ঠিক আছে, আমি 2 নিলাম, তারপর আছে 3, 3কে গুণ করলাম, তারপরে গুণ করব 2 এর সাথে, তারপরে আছে 1-এর সাথে গুণ করব, তারপর গুণ করব 3-এর সাথে, তারপর গুণ করব 2-এর সাথে। এবার সবগুলোকে গুণ করে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12-কে 12, 3 12 36, 36 দুগুণে 72। তাহলে লসাগু সমান 72। তাহলে কি হলো? গসাগু সমান 6, লসাগু সমান 72। তাহলে যখন গসাগু বের করলাম তখন জোড়গুলো যেগুলো হচ্ছে সেগুলো আমি একটা করে নিয়ে গুণ করে দিচ্ছি। আর যখন লসাগু বের করছি তখন যেগুলো পেয়েছি আমি, এইখানে যেগুলো পেয়েছিলাম উৎপাদক, সবগুলোকে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে লসাগু। লসাগু ও গসাগু বের করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে আশা করি লসাগু গসাগু শিখতে পেরেছো। তাহলে বলো তো, 15 আর 20-র লসাগু গসাগু কত? সেটা কমেন্টে জানাও।